সম্মানীয় আজকের মাহফিলের সুযোগ্য সভাপতি সাহেব, সম্মানীয় ওলামা হাজরাত, সম্মুখে উপবিষ্ট ধর্ম অনুসন্ধানী ভাই ও বাবাজি, বিশেষত পর্দার আড়ালে বসে থাকা ধার্মিকা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদের সবাইকে দ্বীন ও শরীয়তের জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে পুত পবিত্র মাহফিলে আল্লাহ আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে কৃতজ্ঞতা প্রকাশে মোহব্বতের সঙ্গে একটিবার বলি আলহামদুলিল্লাহ। আমি বক্তৃতা শুরু করার আগে আপনাদের বলবো, বর্তমান যুগ সন্ধিক্ষণে ওয়াজ শোনার মানুষ প্রচুর, দুঃখ আর কষ্ট হলো ওয়াজ মেনে নেওয়ার মানুষ তুলনামূলক খুবই কম। ভুল বললাম নাকি? আপনারা জানবেন, খোদ কাবা শরীফের ইমামকে যদি আপনারা দাওয়াত করে আনেন, আমরা যদি নিয়াত করে নেই ওনার ওয়াজ শুনবো, মানবো না, কাবা শরীফের ইমামকে এনেও আমাদের জীবনে কোনো উপকার আসবে না। আমি নাদান, আমি অযোগ্য, আমি আপনাদের পায়ের ধুলির সমতুল্য নই। যদি নিয়ত করেন যে শাহনূরের ওয়াজ মেনে নেব, বিশ্বাস করুন আমি যে কথাগুলি বলবো যদি আমরা আমাদের জীবনে বাস্তবে রূপ দিতে পারি, আপনার জীবনে উপকার আসবে। আমরা আল্লাহর কাছে এই প্রার্থনা করি, আল্লাহ আমাদের শ্রোতা এবং বক্তা উভয়কে শোনা এবং বলার চেয়ে আরো বেশি আমল করার তৌফিক নসিব করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক আসরের সময়ের কসম করলেন। আল্লাহ আসরের সময়ের কসম করে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে। আল্লাহ পরেই বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, কিন্তু যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে এরা ব্যতীত। বলুন সুবহানাল্লাহ। ওয়াজ বুঝতে হবে। আল্লাহ আসরের সময়ের কসম করে বললেন, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে, কিন্তু যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে এরা ব্যতীত। আপনারা বুদ্ধিজীবী মানুষ, জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ। এখন আমার প্রশ্ন হলো, আল্লাহ পাক ওই সময়ের কসম করলেন কেন? কারণ কি? আপনি জানবেন, আল্লাহ পাক সময়ের কসম করেছেন এজন্যই, সময় হলো মানুষের জীবনের একটি মূল্যবান সম্পদ। সময় এমন একটা জিনিস, সময় থাকলে লেখা যাবে, সময় থাকলে পড়া যাবে, সময় থাকলে কাজকর্ম করা যাবে, নামাজ, ইবাদত, তাসবিহ, তিলাওয়াত, জিকির, আজকার, মুরাকাবা, মুশাহেদা সব করা সম্ভব যদি আমার কাছে কি থাকে? বলুন, সময় থাকে।
আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, আমি পৃথিবীর জমিনে জিন ইনসানকে পাঠিয়েছি, উদ্দেশ্য হলো তারা আমার ইবাদত করবে, উপাসনা করবে, আমার ইবাদত করবে, আমার উপাসনা করবে। আমার যে বান্দা বান্দি আমার উদ্দেশ্য মাফিক জীবন যাপন করে আমাকে রাজি করতে পারবে, আমাকে খুশি করতে পারবে, আমাকে সন্তুষ্ট করতে পারবে, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ পাক আমার রহমতের দয়ার জান্নাত তৈরি করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। জান্নাত অপেক্ষা করছে। ও আমার ভাইজানেরা, আল্লাহ বললেন, না না, আমার যে বান্দা বান্দিরা আমার উদ্দেশ্য মাফিক জীবন যাপন করলো না, আমার নাফরমান বান্দা যারা, আমার নাফরমান বান্দা যারা, আমি আল্লাহ পাক আমার ওই নাফরমান বান্দা বান্দিদের জন্য আমি আল্লাহ পাক আমার কঠিন জাহান্নাম তৈরি করে রেখেছি। এ জোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মা বোনেরা, আল্লাহ বললেন, আমার যে বান্দা বান্দি আমার উদ্দেশ্য মাফিক জীবন যাপন করে আমাকে রাজি করতে পারবে, আমাকে খুশি করতে পারবে, আমাকে সন্তুষ্ট করতে পারবে, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত বান্দা বান্দিদের জন্য আমি আল্লাহ আমার রহমতের দয়ার জান্নাত তৈরি করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। অপরদিকে আল্লাহ বললেন, না না, আমার যে বান্দা বান্দি আমার উদ্দেশ্য মাফিক জীবন যাপন করলো না, আমার নাফরমানি করলো, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমার কঠিন আযাবে জাহান্নাম তৈরি করে রেখেছি। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও আমার মা বোনেরা, আল্লাহ পাক কোরআন শরীফে অপর জায়গায় বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বললেন, আমি হায়াত মউতকে সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব, আইয়ুকুম আহসানু আমালা, হায়াত মউতের মাঝখানে আমি আল্লাহ তোমাদের যে সময় দিলাম ওই সময়ের ভিতরে আমার কোন বান্দা কে কতটা ভালো কাজ করতে পারে, নেকির কাজ করতে পারে, সৎ কাজ করতে পারে, এটাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ হায়াত এবং মউতকে সৃষ্টি করেছি। আপনি আপনার জীবনের সময়গুলো পরচর্চা পরনিন্দা করে কাটিয়ে দিলেন ভাই, সারাদিনে একটা নেকি অর্জন করতে পারলেন না, কিন্তু বসে বসে নেকি যা আছে তার থেকে লোককে বিতরণ করছেন। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর আশিক বান্দা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর আশিক বান্দা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের একজন ভক্ত, হুজুরের একজন মুরিদ হুজুরকে এসে বলে, হুজুর, অমুক গ্রামের একজন ব্যক্তি আপনাকে বড় গালি দেয়, আপনার নামে সমালোচনা করে, আপনার গীবত গিল্লা করে। আল্লাহর ওলি বলেছিলেন, বাবা, যে ব্যক্তিটা আমাকে গালি দেয়, আমার সমালোচনা করে, আমার নামের গীবত গিল্লা করে, ওই ব্যক্তির কাছে কি আমাকে একটু নিয়ে যাবে, ওই ব্যক্তির সঙ্গে আমাকে কি একটু সাক্ষাৎ করিয়ে দেবে। আল্লাহর ওলির ভক্ত বলেছিলেন, হুজুর, আপনি যদি যান নিশ্চয়ই আপনাকে নিয়ে যাব। আল্লাহর ওলি বললেন, বাবা, তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। আল্লাহর ওলি ভক্তকে দাঁড় করিয়ে দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে এক পেয়ালা খেজুর নিলেন, এক পেয়ালা খেজুর নিয়ে বললেন, বাবা চলো, যে ব্যক্তি আমায় গালি দেয়, আমার সমালোচনা করে, আমার নামে গীবত গিল্লা করে, ওই ব্যক্তির কাছে আমাকে নিয়ে চলো। ভক্ত আল্লাহর ওলিকে সঙ্গে করে নিয়ে সেই গ্রামে গিয়ে সেই ব্যক্তিকে যেই না দেখিয়ে দিয়েছে, হুজুর, ওই সে ব্যক্তি আপনায় গালি দেয়, আপনার নামে সমালোচনা করে, আপনার নামে গীবত গিল্লা করে। ও
আমার ভাইজানেরা, আল্লাহর ওলিকে দেখিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি ছুটে গিয়ে ওই লোকটিকে বুকের ভিতরে জড়িয়ে ধরে কত আনন্দ করে, লোকটিকে বুকের ভিতরে জড়িয়ে ধরে যত্ন করছে। আল্লাহর ওলির ভক্ত, আল্লাহর ওলির ভক্ত বলে, আহারে কি ব্যাপার, যে ব্যক্তি আল্লাহর ওলিকে গালি দিল, আল্লাহর ওলি তার প্রতিশোধটা না নিয়ে তাকে বুকের ভিতরে জড়িয়ে তাকে যত্ন করছে কেন, কারণটা কি? আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি ওই ব্যক্তিকে প্রতিশোধ না নিয়ে আপনি ওকে যত্ন করেন কেন? আল্লাহর ওলি ওই লোকটিকে ডেকে বললেন, বাবা আমি শুনেছি তুমি আমায় গালি দাও, তুমি আমার নামে সমালোচনা করো, তুমি আমার নামে গীবত গিল্লা করো। বাবা শুনে রাখো, তুমি আমার কত উপকারী বন্ধু, তুমি যখন আমায় গালি দাও, আমার সমালোচনা করো, আমার নামের গীবত গিল্লা করো, ওই সময় আল্লাহ পাক তোমার আমলনামা থেকে নেকিগুলো কেটে কেটে আল্লাহ আমাকে দান করেন। বলুন সুবহানাল্লাহ। তুমি আমার এত বড় উপকারী বন্ধু, তোমার জীবনের নেকিগুলো কেটে কেটে তুমি আমায় দিচ্ছ, আমি তোমায় কেন, তোমার সঙ্গে কেন অসৎ ব্যবহার করব? না না না, আমি এই খেজুরগুলো এনেছি, এই খেজুরগুলো তোমায় দিয়ে গেলাম, আগামী কাল থেকে খেজুরগুলো বেশি বেশি খাবে আর আমার নামে একটু বেশি বেশি গালি দেবে। ও ভাইজানেরা, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আপনাদের অনুরোধ করব, আপনার জীবনের মূল্যবান সময়টা আপনি অপচয় করবেন না, আপনি নষ্ট করে দেবেন না। কেননা বাবা এই দুনিয়ার জগৎটা ছেড়ে দিয়ে খুব তাড়াতাড়ি কবর নামক জগতে চলে যেতে হবে। বাবা এই দুনিয়া নামক জগৎটা ছেড়ে দিয়ে খুব তাড়াতাড়ি কবর নামক জগতে চলে যেতে হবে। বাবা কবর নামক জগৎ এমন একটি জগৎ, ওই জগতে আপনার শুধু একটি বিষয় দেখবে, ওই বিষয়টা হলো আমাল সলিহা, আপনার নেক আমল কতটা আছে, ভালো কাজ কতটা আছে, সৎ কাজ কতটা আছে, এটাই দেখবে, অন্য কোনো বিষয় দেখবে না। এ সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, মা বোনেরা, শুনে রেখে দিন, আপনি আপনার বন্ধু বান্ধবের সঙ্গে যে সময় অতিবাহিত করলেন, চায়ের দোকানে যাদের সঙ্গে সময় নষ্ট করলেন, বাজারে ঘাটে যাদের সঙ্গে সময় নষ্ট করলেন, তাসের আড্ডায় যাদের সঙ্গে সময় নষ্ট করলেন, জুয়ার আড্ডায় যাদের সঙ্গে সময় নষ্ট করলেন, শুনে রাখুন কিয়ামতের মাঠে এরা আপনার কোনো উপকারে আসবে না। আপনার কোন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাপ মা, স্ত্রী পুত্র কেউ আপনার জীবনে উপকারে আসবে না। বাবা আপনার আপনার আপন কে? আপনার আমার আপন কে? বলুন। নেক আমল। আমি যেদিন মরে যাব, আমার লাশ কবরে শুইয়ে দেবে আমার ছেলে, আমার মেয়ে, আমার বাপ, আমার মা, আমার বন্ধু বান্ধব, আমার স্ত্রী, কেউ কি কবরের কাছে 5টা দিন অপেক্ষা করবে? মাটি দিতে পারলি বাঁচে, কিন্তু না না, ও সোনার মানিকেরা, ও জওয়ান যুবকেরা, ও মা বোনেরা, আপনাকে কবরের ভিতরে শুইয়ে দিয়ে আপনার ছেলে মেয়ে, আপনার পাড়া প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই কবরে মাটি দিয়ে চলে যাবে। না না না, আপনি জীবনের সময়ের মূল্য দিয়ে যে নামাজ আপনি পড়েছিলেন, যে রোজা আপনি রেখেছিলেন, যে হজ আপনি করেছিলেন, যাকাত আপনি দিয়েছিলেন, তাসবিহ তিলাওয়াত করেছিলেন, জিকির আজকার করেছিলেন, মুরাকাবা মুশাহাদা করেছিলেন, আপনার নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তিলাওয়াত জিকির আজকার মুরাকাবা মুশাহাদা আপনাকে কবরে রেখে দিয়ে চলে যাবে না। বাবা কবরে রেখে দিয়ে পালাবে না। বাবা আপনার জীবনের নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তিলাওয়াত জিকির আজকার মুরাকাবা মুশাহাদা ওরা আপনার সঙ্গে কবরের ভিতরে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত সঙ্গী হয়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিক যুবকেরা, শুনে রাখো বাবা, আমার আপনার পীর ও মুর্শিদ যিনি পানি গোবরা জমিন ধন্য করে শুয়ে আছে, পীর আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন পীর আব্দুল আজিজ সাহেব? আহা, ও
ভাইজানেরা, পীর আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি যিনি ছিলেন বসিরহাট আমিনিয়া মাদ্রাসার সভাপতি, আমি তখন আমিনিয়া মাদ্রাসাতে পড়াশুনো করতাম। ইসালে সওয়াব 17, 18, 19 ফাল্গুন ইসালে সওয়াব হয়। ওই 3 দিন পীর সাহেব 3 দিন মাদ্রাসাতে থাকতেন, বাদ মাগরিব জিকিরের মজলিস পরিচালনা করতেন, একটু পয়সা কালেকশন করতেন। একবার উনি মাহফিলে থাকতে থাকতে হুজুরের শরীর খারাপ হলো, স্ট্রোক হলো। মাদ্রাসার কমিটি সাহেবানগণ হুজুরকে সঙ্গে করে নিয়ে একটি নার্সিং হোমিতে ভর্তি করলেন। ও জওয়ানেরা, যুবকেরা, ও মায়েরা, বোনেরা, আল্লাহর ওলি পীর আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহিকে নার্সিং হোমিতে যখন ভর্তি করা হলো, নার্সিং হোমে যখন ভর্তি করা হলো, একজন অমুসলিম ডাক্তার হুজুরের বুকে টেলিস্কোপ লাগিয়ে বলছেন, না না না, আমি এই ব্যক্তিটার শরীরের ভিতর থেকে একটি আওয়াজ আমি শুনতে পাচ্ছি। ওই আওয়াজটা হলো আল্লাহ 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 আল্লাহর আওয়াজ আমি শুনতে পাচ্ছি। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, ও জওয়ান যুবকেরা, শুনে রাখো বাবা, সময়ের মূল্য কারা দিয়েছিলেন? সময়ের মূল্য দিয়েছিলেন আমার নবী পাক। সময়ের মূল্য দিয়েছিলেন নবী পাকের সাহাবায়ে কেরাম গণেরা। আমার নবী পাকের একজন সাহাবী, ওই সাহাবীর নাম হলো হযরত নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর বর্ণনা করেন নবী পাকের অপর একজন সাহাবী, ওই সাহাবীর নাম হলো হযরত যায়েদ ইবনে খারেজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইবনে খারেজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর ইন্তেকাল হয়ে গেলেন, হুজুরের লাশ গোসল দেওয়া হলো, কাফনে কাফন পরানো হলো, খাটিয়ায় করে নিয়ে হুজুরের লাশ মোবারক ময়দানে আনা হলো। জানাজা নামাজ হবে, জানাজা নামাজ হবে, হুজুরের লাশ হাজির, জানারা জানাজা নামাজ পড়বেন, ওনারাও হাজির। হুজুরের লাশ হাজির, জানারা জানাজা নামাজ পড়বেন, ওনারাও হাজির। ঘটনাটা বর্ণনা করছেন নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু। কিন্তু না না, কোনো কারণবশত জানাজাটা শুরু হতে দেরি হচ্ছে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু জানাজা নামাজ পড়ার জন্য কাতারে দাঁড়িয়ে কোনো কারণবশত জানাজা শুরু হতে দেরি হচ্ছে। হযরত নু'মান ইবনে বাশির ওই সময়টা অযথা দাঁড়িয়ে না থেকে ওই সময়টা খালি খামাকা না কাটিয়ে দিয়ে হুজুর আমার জানাজার ময়দানে একটুখানি সাইডে গিয়ে একা 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 আল্লাহ পাকের নামাজে মশগুল হয়ে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। জানাজা নামাজ শেষ হয়ে গেলেন, হুজুরের সঙ্গী সাথীরা, নবী পাকের অন্য সাহাবীরা নু'মান ইবনে বাশিরকে জিজ্ঞাসা করলেন, ও ভাই নু'মান ইবনে বাশির, আপনি তো জানাজার কাতারে দাঁড়িয়েছিলেন, আপনি একা 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 কিসের 2 রাকাত নামাজ আদায় করলেন? নু'মান ইবনে বাশির বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি জানাজা নামাজ পড়তে এসেছিলাম, কোনো কারণবশত জানাজাটা শুরু হতে দেরি হচ্ছে। আমি ওই সময়টা অযথা নষ্ট না করে ওই সময়টা খালি খামাকা দাঁড়িয়ে না থেকে আমি 2 রাকাত নামাজ আদায় করলাম, তাতে তো আল্লাহ আমায় কিছু নেকি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার মা বোনেরা, কার খুলে শুনে রাখুন, আমার নবী, আপনার নবী হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় আল্লাহর ফেরেশতা আজরাইলকে পাঠিয়ে দিলেন। ও ফেরেশতা আজরাইল, যাও যাও আমার হাবিবকে গিয়ে জিজ্ঞাসা করবে, আমার হাবিব যদি আমার কাছে আসতে চায় আমার হাবিবের রূহটাকে কবজা করবে, আমার হাবিব যদি আসতে না চায় বেয়াদবি করবে না, ফিরে চলে আসবে। ও ফেরেশতা
ফেরেশতা আজরাইল আমার হাবিবকে কি জিজ্ঞাসা করবে, আমার হাবিব যদি আমার কাছে আসতে চায় আমার হাবিবের রূহটাকে কবজ করবে, আসতে যদি না চান বেয়াদবি করবে না, ফিরে চলে আসবে। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী পাকের কাছে এসে আমার নবী পাককে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন, ইয়া আখি আজরাইল, ও বাবা সালাম, কি খবর নিয়ে আসলে ভাই, কি সংবাদ নিয়ে আসলে ভাই? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, আপনি যদি হুকুম দেন আমি আপনার রূহটাকে কবজ করব, হুকুম যদি না দেন বেয়াদবি করব না, ফিরে চলে যাব। জোর, আপনি যদি হুকুম দেন আমি আপনার রূহটাকে কবজ করব, হুকুম যদি না দেন বেয়াদবি করব না, ফিরে চলে যাব। আল্লাহ নবী বললেন, ও বায়াদরা সালাম, আজকে যদি তোমায় ফিরিয়ে দিই আর কি আমার মওত হবে না ভাই, আর কি আমার ইন্তেকাল হবে না ভাই? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে যদি আপনি আমায় ফিরিয়ে দেন কিয়ামত পর্যন্ত আপনাকে হায়াত দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত আপনাকে সময় দেওয়া হবে, তারপরে আপনার মওত হবে, তারপরে আপনার ইন্তেকাল হবে। আল্লাহ নবী বললেন, ও বায়াদরা সালাম, মরতে যদি হয় দেরি নয় আজকে নেই, মরতে যদি হয় দুনিয়া যদি ছাড়তেই হয় দেরি নয় আজকে নেই, তবে আমাকে কি সামান্য একটু সময় দেবে ভাই, আমাকে কি সামান্য একটু সময় দেবে ভাই? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো বলেছি আপনি যদি ফিরিয়ে দেন কিয়ামত পর্যন্ত সময় দেব না। না না, ও বাবা সালাম, ওই সময়টা না, আমাকে কি সামান্য একটু সময় দেবে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সামান্য সময় নিয়ে কি করবেন? আল্লাহ নবী বললেন, ও বাবা সালাম, আমাকে যদি সামান্য একটু সময় দাও আমি রাসূলুল্লাহ আমার জীবনের 2 রাকাত বিদায় নামাজ আদায় করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি সেই জন্য বেশি দোয়া করি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ তুমি আমার হিসাবটাকে সহজ করে দিও। তুই ভাবলি কি করে তুই হুজুর দিতে পার হবি? কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে, কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্য আমাদের মাথার 1 মাইল উপরে চলে আসবে। আমাদের মাথার উপরে যে একটি সূর্য কিয়ামতের মাঠে ময়দানে মাশারে, এই সূর্যের 12টি মুখ হবে। আরো বেশি হবে কটা? 11টা। বাবা চৈত্র বৈশাখ মাসে তাপ সহ্য করতে পারি? পাসিনে পাসিনা হয়ে যায়, ঘামে ঘাম হয়ে যায়। ও জওয়ানেরা, যুবকেরা, কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে ওই সূর্যের 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। ওই সূর্য আমাদের মাথার 1 মাইল উপরে চলে আসবে। ওই সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। ওই সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। তামাম হাসরবাসীর মাথার ঘিনুগুলো টকবক 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 করে পড়তে থাকবে। কিয়ামতের মাঠে ময়দানে মাশারে কারো বা গায়ের ঘামে হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কেউ বা মাজা পর্যন্ত, কেউ বা গলা পর্যন্ত, কেউ বা ঘামের দরিয়ায় পড়ে পড়ে হাবুডুবু খেতে থাকবে। কিয়ামতের মাঠে ময়দানে মাশারে সবাই ছোটাছুটি করতে থাকবে। তামাম হাসরবাসীদের জিভটা বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে। তামাম হাসরবাসীর জিভটা বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে। হাসর
হাসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি 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 করে আওয়াজ শুনতে পাওয়া যাবে। কিয়ামতের মাঠে সবাই ছোটাছুটি করতে থাকবে। হাসরবাসীরা বলবে আমাদের বিচার হয়ে যাক, আমাদের বিচার হয়ে যাক। না না না, হাসরবাসীরা কিয়ামতের মাঠে সবাই ছুটে ছুটে আমার আপনার আদি পিতা হযরত নবী আদম আলাইহিস সালামের কাছে চলে যাবেন। ও নবী আদম, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন, বিচার হয়ে যাক। কিয়ামতের মাঠে ময়দানে মাশারে হাসরবাসীরা নবী আদম আলাইহিস সালামের কাছে চলে যাবেন। ও নবী আদম, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন, আপনি একটু আমাদের জন্য শাফাআতি করুন। নবী আদম বলবে, ও হাসরবাসীরা, এটা কিয়ামতের মাঠ, এটা কিয়ামতের ময়দান। আমি আজকের নিজেই বড় লজ্জিত, নিজেই বড় অপমানিত, কারণ আল্লাহ পাক আমাকে জান্নাতের ভিতরে ওই গাছটি নিকটবর্তী হতে নিষেধ করেছিলেন। আমি আল্লাহ পাকের ওই হুকুমটাকে অমান্য করেছিলাম, আমি গন্ধ ফলটা খেয়ে ফেলেছিলাম। আজ কিয়ামতের মাঠে আমি নিজেই বড় লজ্জিত, আমি নিজেই বড় অপমানিত। আমি পারবো না, আমি পারবো না। চলে যাও, চলে যাও, তোমরা নবী মুসার কাছে চলে যাও। হাসরবাসীরা কিয়ামতের মাঠে ময়দানে মাশারে ছুটি 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 ছুটি। বাবা, যার রোগ হচ্ছে এত ডাক্তার দেখাচ্ছে সারে না, যে যে ডাক্তারের নাম করে সে সেই ডাক্তারের কাছে ছোটে না, ছোটে না। কোথায় গেলি ভালো হয়, কোথায় গেলি ভালো হয়, কোথায় গেলি ভালো হয়, কলকাতা ছুটতেছে, হচ্ছে না, ভেলো। এই তো আমি তো দুবার ভেলোরে গেলাম। নবী আদম বলবে মুসার কাছে চলে যান। কিয়ামতের মাঠে হাসরবাসীরা ছুটি 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 নবী মুসা আলাইহিস সালামের কাছে চলে যাবেন। ও নবী মুসা, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন, আপনি একটু শাফাআতি করুন, আমাদের বিচার হয়ে যাক, আমাদের বিচার হয়ে যাক। নবী মুসা বলবেন, ও হাসরবাসীরা, আমি আজকের নিজেই বড় লজ্জিত, কেননা আমি পৃথিবীর জমিনে এক চড়ে একজনকে মার্ডার করে দিয়েছিলাম। ও হাসরবাসীরা, ও হাসরবাসীরা, চলে যাও, নবী ঈসার কাছে চলে যাও, নবী ঈসার কাছে চলে যাও। হাসরবাসীরা কিয়ামতের মাঠে ছুটি 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 ছুটে নবী ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। আল্লাহ নবী ঈসাকে গিয়ে বলবেন, ও নবী ঈসা, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন, আপনি একটু আমাদের জন্য শাফাআতি করুন, আজ কিয়ামতের মাঠে আমাদের বিচার হয়ে যাক। নবী ঈসা বলবেন, না না, আমি পারবো না, আমি পারবো না, আমি নিজেই লজ্জিত, কেননা পৃথিবীর জমিনে শত শত মানুষ আমাকে আল্লাহর পুত্র বলেছিল। জানি না আল্লাহ আজকে আমার সঙ্গে কি বিচার করবে, আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবে, আমি জানি না। ও হাসরবাসীরা শুনে রাখো, আজকে আমাদের মাঠে ময়দানে মাশারে কোন নবী, কোন নবী রাসূল সুপারিশ করতে পারবে না, কোন নবী রাসূল সুপারিশ করতে পারবে না। আজকে আমাদের মাঠে একজন নবীর সুপারিশ ছাড়া কারো সুপারিশ আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য হবে না। জোরে বলুন সুবহান। উনি হলেন আকায়ে নামদার মুফাকারে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের সুপারিশ ছাড়া অন্য কোন নবী রাসূলের সুপারিশ আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, কবুল হবে না। হাসরবাসীরা ছুটি 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 ছুটে আমার নবী, আপনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যেই না বলবে আমরা নবী আদমের কাছে গিয়েছিলাম, মুসার কাছে গিয়েছিলাম, ঈসার কাছে গিয়েছিলাম, নূহুর কাছে গিয়েছিলাম, লূত নবীর কাছে গিয়েছিলাম, সবাই ফিরিয়ে দিয়েছে, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আল্লাহ নবী ওই সময় ছুটে ছুটে গিয়ে আল্লাহ পাকের আরশ পাকের নিচে মাকামে মাহমুদে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে সিজদা করে আল্লাহ নবী আমাদের জন্য কাঁদতে থাকবেন, সুপারিশ করতে থাকবেন।
থাকবেন, আল্লাহ পাক বলবে হাবিব আপনি কাঁদবেন না, আপনি মাথা তুলুন, আমি আল্লাহ পাক আজকের দিনে আপনার দরখাস্তকে আমি আল্লাহ কবুল করলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। নাই তাকবীর। কারণ ভরসা করবেন না। রাসূল তার আহলে বায়াতদের ডাকলেন, আলীকে ডাকলেন, হাসান হুসাইনকে ডাকলেন, হযরত ফাতেমাকে ডাকলেন। রাসূল ডেকে বললেন আলী, কিয়ামতের মাঠে নবীর জামাই হিসাবে তোমার বিচার হবে না জানো? আলী, কিয়ামতের মাঠে নবীর জামাই হিসাবে তোমার বিচার হবে না। হাসান হোসেন জানো, কিয়ামতের মাঠে নবীর নাতি হিসাবে তোমাদের বিচার হবে না। ফাতেমা জানো, কিয়ামতের মাঠে নবীর কন্যা হিসাবে বিচার হবে না, বিচার হবে যার যার আমলের উপরে। কিসের উপরে? আমলের উপরে। আমল করার জায়গা কোনটা? কোনটা? কবর না দুনিয়া? দুনিয়া। সেই সময়টা তুমি নষ্ট করো না, সময় আমল করো। আমার নবী বাগের কালিজা টুকুরি খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংসারটা এত অভাবের, এত কষ্টের, এত অভাবের, এত কষ্টের। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাতায় পেলে জব পেশাই করে আটা বার করে রুটি বানিয়ে খেতেন। ওই জাতাটা ঘোরাতে গেলে যে লাঠিটা ধরতে হয়, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই জাতার ডান্ডিটা ধরে ঘুরিয়ে 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 হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে কালো ছিটে পড়ে গেল, কালো দাগ পড়ে গেল। না না না, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই রকম অভাব অনটনের ভিতর দিয়েও আল্লাহ পাকের ইবাদতকে ভুলে যাননি। জোরে বলুন সুবহান। এত অভাব, এত কষ্ট, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুটো নয়নের পুতুলি, সোনার মানিক, কলিজার টুকরা হযরত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুটো বাচ্চাকে ঘরের ভিতরে দোলনাতে শুইয়ে দিয়ে, দোলনাতে ঘুম পাড়িয়ে দিয়ে, দুটো বাচ্চা ঘুমিয়ে পড়েছে, দুটো বাচ্চাকে দোলনাতে শুইয়ে দিয়ে, দোলনাতে ঘুম পাড়িয়ে দিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আহারে দুটো ঘুমান্ত বাচ্চার পাশে আল্লাহ পাকের নামাজে মশগুল, আল্লাহ পাকের ইবাদতে মশগুল। হঠাৎ দুটি বাচ্চার ঘুম ভেঙে গিয়েছে বাবা, দুটো বাচ্চা কান্না শুরু করে দিয়েছে। ওই কান্নার আওয়াজে হযরত ফাতেমার নামাজে অসুবিধা হতে পারে, নামাজে ব্যাঘাত ঘটতে পারে। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে ডাকলেন, ও ফেরেশতা জিবরাইল তাড়াতাড়ি জমিনে চলে যাও, আমার মহব্বতে বান্দি ফাতেমা আমার ইবাদতে মশগুল, আমার নামাজে মশগুল। তার দুটি বাচ্চার ঘুম ভেঙে গিয়েছে, ওদের কান্নার আওয়াজে আমার মহব্বতে বান্দি ফাতেমার নামাজে অসুবিধা হতে পারে। না না জিবরাইল, তুমি জমিনে চলে গিয়ে হাসান হোসাইনের দোলনাটা ধরে একটু দোল দিয়েছো। বলুন সুবহানাল্লাহ। যাতে আমার মুহাব্বতের বান্দি ফাতেমা নামাজে যেন অসুবিধা না হয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের আদেশ অনুযায়ী জমিনে চলে এসে হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দোলনাটাকে ধরে দোল দিতে লাগে। ধরে বলুন সুবহান। ও ভাইয়ানেরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংসারে এত কষ্ট, এত অভাব। দুটি বাচ্চা ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুটো বাচ্চার এক নাগারে 1 সপ্তাহ খাওয়া হয়নি বাবা। দুটো বাচ্চার এক নাগারে 1 সপ্তাহ খাওয়া হয় না। দুটো বাচ্চা কাঁদে, রোনাজারি করে, কাঁদে রোনাজারি করে। আম্মা জান কি জড়ি ধরে কাঁদে, মা কেঁদে দিন, কেঁদে দিন মা, কেঁদে দিন মা, কেঁদে দিন মা। খোদার জ্বালা সইতে পারি না মা, খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না মা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, বাবা হাসান, ও বাবা হোসেন, আমরা বড় গরিব, তোমার আব্বা বড় গরিব, তোমার আব্বা বড় গরিব, আমরা বড় গরিব।
ও বাবা হাসান, বাবা হোসেন, আমি তোমাদের মা, আমি তোমাদের মুখে পানি ছাড়া আর কিছু দিতে পারবো না বাবা, আমি তোমাদের মুখে পানি ছাড়া আর কিছু দিতে পারবো না বাবা। যদি বড্ড ক্ষুধা লেগে থাকে চলে যাও মদিনার মসজিদে নববী শরীফে, মদিনার মসজিদ নববী শরীফে তোমার নানা জান গনিমতের মাল বন্টন করছে, ওই গনিমতের কাতারে গিয়ে দাঁড়িয়ে যাও। দুটো বাচ্চা কানতে কানতে মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফে আল্লাহ নবী গনিমতে মাল বন্টন করছিলেন, আল্লাহ নবী গনিমতের মাল তাকসিম করছিলেন। সাহাবীরা কাতার দিয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী দিচ্ছিলেন, সাহাবীরা নিচ্ছিলেন, নবী দিচ্ছিলেন, সাহাবীরা নিচ্ছিলেন। যে যার মতো বাড়ি চলে যান। ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই গনিমতে কাতারে গিয়ে দাঁড়িয়েছে। লাইন শেষ হয়ে ইমাম হাসান হোসেন নবী পাকের কাছে গিয়ে পৌঁছালেন। নানা জান, ও নানা জান, এক সপ্তাহ খাওয়া না, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না নানা, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না নানা, এক সপ্তাহ খাওয়া হয়নি নানা। আম্মুজির কাছে খেতে চেয়েছিলাম, আম্মা জান আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। ও নানা জান, নানা জান, আপনি যদি একটু গনিমতে মাল দেন ক্ষুধার জ্বালা নিবারণ হবে, ক্ষুধার কষ্ট থেকে নিষ্কৃতি পাবো। আল্লাহ নবী বললেন, ও বাবা হাসান, ও বাবা হোসেন, কাতার থেকে সরে দাঁড়াও বাবা, লাইন থেকে সরে দাঁড়াও বাবা, আমি রাসূলুল্লাহ এই গনিমতে মাল দিতে পারবো না, এই গনিমতের মালটা তোমাদের জন্য বৈধ হবে না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি ফাতেমা গরিব বলে, আমি ফাতেমা অসহায় বলে, আমি ফাতেমা গরিব বলে, আমি ফাতেমা অসহায় বলে আমার দুটো বাচ্চার মুখে হাত দিতে পারলাম না আল্লাহ। ওরা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, ওরা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি ফাতেমা দোয়া করি, আমি ফাতেমা দোয়া করি আমার দুটো ক্ষুধার্ত বাচ্চার উপরে আপনার রহমত নাজিল করুন। জোরে বলুন সুবহান, আরেকটু জোরে বলুন সুবহান। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মোনাজাত শেষ করে, মোনাজাত শেষ করে রাস্তার দিকে তাকিয়ে দেখে দুটো বাচ্চাকে আর দেখতে পাওয়া যায় না, দুটো বাচ্চাকে আর দেখতে পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফ থেকে গনিমতের মাল বন্টন করা শেষ করে সোজা বেটি ফাতেমার বাড়িতে আল্লাহ নবী হাসান হোসেনকে ফিরিয়ে দিয়েছেন ঠিকই, নবী হাসান হোসেনের কথা ভুলে যায়নি বাবা। আল্লাহ নবী হাসান হোসেনকে বড় মহব্বত করতেন, আমার নবী পাক হাসান হোসেনকে বড় ভালোবাসতেন। আল্লাহ নবী বলেছেন যে হাসান হোসেনকে ভালোবাসলো সে যেন স্বয়ং আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। বলুন সুবহান। আল্লাহ নবী বললেন যে হাসান হোসেনকে কষ্ট দিল সে যেন স্বয়ং আমি রাসূলুল্লাহ আমাকে কষ্ট দিল। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফ থেকে গনিমতের মাল বন্টন করা শেষ করে সোজা বেটি ফাতেমার বাড়িতে এসে, মা আমার দুটি ভাই কোথায় মা, আমার সোনার মানিক দুটো কোথায় মা, আব্বা জান তাদেরকে আপনার কাছে পাঠিয়েছিলাম আপনি ফিরিয়ে দিলেন, ওরা এসে আমাকে এত বিরক্তি বোধ করছিল, এত জ্বালাতন করছিল আব্বা, আমি ওদেরকে একটু প্রহার করেছি আব্বা, ওরা কাঁদতে কাঁদতে কোথায় চলে গিয়েছে আমি জানি না আব্বা, কেন তাদের মারলে, কেন তাদের প্রহার করলে, কোথায় তারা? ইয়া রাসূলুল্লাহ গে, হুজুর বেয়াদবি মাফ করুন, তারা এই রাস্তা দিয়ে কোথায় চলে গিয়েছে জানি না। আল্লাহ নবী বেটি ফাতেমার বাড়িতে অপেক্ষা না করে হাসান হোসেনের তালাশে বেরিয়ে পড়লেন। রাস্তা দিয়ে কিছুটা রাস্তা যাওয়ার পরে একজন পথিকের সঙ্গে দেখা হলো। ও ভাই পথিক, আমার কালিজা টুকরা সোনার মানিক নয়নের পুতুলি হাসান হোসেনের খবর কি বলতে পারো? হাসান হোসেনের সংবাদটা কি
দিতে পারো? প্রতীক বলে না না, আমি হাসান হুসাইনকে দেখি না, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। আল্লাহ নবী আগিয়ে গেলেন, আরো কিছুটা রাস্তা আগিয়ে গেলেন, আবার একজন প্রতীকের সঙ্গে দেখা গেল। প্রতীক খোঁজ খবর দিতে পারে না, পাশে একটা জঙ্গল। আল্লাহ নবী জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন। এই জঙ্গলে বাঘ, এই জঙ্গলে সিংহ, এই জঙ্গলের বাঘ, এই জঙ্গলের সিংহ, আমার কালিজা টুকরা হাসান হোসেনের খবর কি বলতে পারিস? জঙ্গলের ভিতর থেকে কাতারে কাতারে বাঘ, জঙ্গলের ভিতর থেকে কাতারে কাতারে সিংহ, তাদের জবান খুলে গিয়েছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। না না না, আমরা হাসান হোসেনকে দেখি না, হাসান হোসেনের খবর বলতে পারবো না। আল্লাহ নবী জঙ্গল থেকে বেরিয়ে আরো কিছুটা রাস্তা এগিয়ে গেলেন। একজন প্রতীক বলে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দূরে একটি পাহাড় দেখতে পাওয়া যায়, ওই পাহাড়ের নিচে দুটি বাচ্চা জমিনে শুয়ে পড়ে হাত দুটো পেটের উপরে চেপে ধরে লুটুবুটি 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 কাটছে। চোখ দিয়ে টপ 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 করে পানির টুসা গড়িয়ে যায়। ওরা হাসান হোসেন আমি চিনি না, পাহাড়ের নিচে শুয়ে পড়ে কাঁদতেছে, পাহাড়ের নিচে শুয়ে পড়ে রোনাজারি করে। আল্লাহ নবী দ্রুত গতিতে এগিয়ে গিয়ে দেখে হাসান হোসেন কাঁদতেছেন। আল্লাহ নবী দূরে দাঁড়িয়ে বললেন, বাবা হাসান কেঁদো না, বাবা, বাবা হোসেন কেঁদো না, বাবা সবর করো, সবর করো, সবর করো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাকের রহমত তোমাদের উপরে নাজিল হবে। জোরে বলুন সুবহান, জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ও আমার ভাইয়ারা, হাসান হোসেন কাঁদে, আমার নবী পাক কাঁদে, হাসান হোসেন কাঁদে, আমার নবী পাক কাঁদে। আল্লাহ পাক আমার নবী পাকের চোখের পানি সহ্য করতে পারেন না, আল্লাহ পাক আমার নবীর চোখের পানি সইতে পারে না। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও ফেরেশতা জিবরাইল চলে যাও, জমিনে চলে যাও, ও জিবরাইল চলে যাও, আমার জান্নাতের ভিতরে চলে যাও, আমার জান্নাতের ভিতরে চলে গিয়ে তোমার নিজ পছন্দ অনুযায়ী এক পেয়ালা খাবার নিয়ে আমার হাবিবের কাছে পৌঁছে দাও, আমার হাবিবকে কানতে নিষেধ করে দাও। আর ওই খানাটাকে নিয়ে হাসান হোসেনের ক্ষুধা নিবারণ করতে বলো, বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল জান্নাতের ভিতরে চলে গিয়ে এক পেয়ালা খাবার নিয়ে আমার নবী পাকের সামনে দাঁড়িয়ে গিয়েছেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোর আপনি কাঁদবেন না, রোনাজারি করবেন না, আল্লাহ পাক আপনার চোখের পানি মোছানোর জন্য, হাসান হোসেনের ক্ষুধা নিবারণের জন্য আল্লাহ পাক জান্নাত থেকে খানা পাঠিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার সোনার মানিক জওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, সোনার মানিকেরা, সকলের কাছে অনুরোধ করে গেলাম, জীবনে যে ভুল হয়ে গেল বাকি জীবনটা যেন ভুল না হয়। সময় কাজে লাগাও, সময় অপচয় করো না। আল্লাহর ইবাদতে তোমার জীবনের মূল্যবান সময়টাকে কাটানোর চেষ্টা করো। সকলে উঠে দাঁড়ান, সোনার মদিনায় একটু সালাম পাঠাবো। যারা আশেপাশে আছেন ভিতরে চলে আসুন, মাহফিলের সৌন্দর্যতা বজায় করুন, ভিতরে আসুন, সালাম পড়ুন। ইয়া নবী আশরাকাল বাদরু আলাইনা ওয়াখতাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিকে মা রাইনা কত অজহাস
सुरूरी या नबी आप सुल्ताने मदीना मोहब्बते ओहियो सकीना नूर से मामो रसीना मुश्क से बेहतर पसीना या नबी উড়িল আল্লাহর ও বাণী পোহালো দুঃখ রজনী হইল জগৎ নুরানি আমেনার নয় ও নমনি ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাম সকলের তাকবীর দেন নারায়ে তাকবীর জোরে বলুন নারায়ে তাকবীর সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ আওলাদে মুজাদ্দেদে জামান নারায়ে তাকবীর ভাই সকলে বসে যান মোহব্বতে দরুদ শরীফ পড়ুন।